বারাণসী। কথায় বলে প্রতিটা জার্নির নাকি একটা ডেস্টিনেশন আছে, কিন্তু বারাণসী এটা তো ইটসেলফ একটা জার্নি, আদি এবং অনন্ত। বারাণসী যত কাছে আপনি পৌঁছাবেন, এখানকার বাতাসের পরিবর্তন আপনার অনুভূতি কিন্তু এড়াতে পারবে না। ব্যস্ত রাস্তার শোরগোল ধীরে ধীরে মিলিয়ে গিয়ে কানে উঠে আসবে মন্ত্রের উচ্চারণ, মন্দিরের ঘণ্টার ধ্বনি, আর এক আদি অনন্তকালের ইতিহাস আপনার কানে কানে শুনিয়ে যাবে এখানকার প্রতিটা অলি গলি আর বেনারসের 84টা ঘাট। বেনারসে এই ঘাটের ছবি যতই আপনি দেখে থাকুন না কেন, তাও হলফ করে বলতে পারি প্রথমবার যখন আপনি এই ঘাটে পা রাখবেন, আপনার পূর্বের সমস্ত অভিজ্ঞতা এখানে মিথ্যা প্রমাণিত হয়ে যেতে বাধ্য। আপনি অনুভব করবেন আপনি যেখানে এসেছেন এটা সেই জগৎ যা কালেরও ঊর্ধ্বে। মোক্ষ লাভের এই শহর বারাণসীতে যদি আপনারা আসতে চান, তাহলে খুব সহজেই ফ্লাইটে এলে লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট, এছাড়া ট্রেনেও আপনি বারাণসী জংশন কিংবা কাশী জংশনেও আসতে পারেন। তবে আমি কিন্তু এখানে এসে পড়েছিলাম এক নাটকীয়ভাবে। এবারের মহাকুম্ভ থেকে গাড়ি নিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, ফিরতি পথে বারাণসী এবং বাবা বিশ্বনাথের অমোঘ টানকে অবহেলা করতে পারলাম না। কিন্তু ভিড়ের প্রবল চাপে বারাণসী শহরের ভিতরে কয়েক ঘন্টা ধরে চেষ্টা করেও ঢুকতে পারিনি আমি সেই রাতে। বহু চেষ্টার পরেও যখন মাথা গোজার কোনো ঠাঁই না জোটে, তখন হতাশ হয়ে এক প্রকার বাড়ি ফিরে যাওয়ারই সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু কথায় বলে বারাণসী নাকি কাউকে ফেরায় না, তাই হতাশা ভরা সেই রাতে মন্দিরের মতো দেখতে বারাণসীর এই সিটি রেলওয়ে স্টেশন আমার কাছে হয়ে ওঠে দেবাদিদেবের আশীর্বাদের মতো। পরিষ্কার পরিচ্ছন্ন এই সিটি রেলওয়ে স্টেশনে এই সুন্দর দেখতে ট্রেনের আকারে রেস্টুরেন্টেতে খুব কমে প্রচুর রকম খাবারের অপশন পাওয়া যায়। সারাদিন পর সেই খেয়ে এবং রাত্রে এই স্টেশনেই মাত্র 200 টাকার বিনিময়ে 12 ঘন্টার জন্য অথবা 400 টাকার বিনিময়ে 24 ঘন্টার জন্য গাড়ি রাখতে পারবেন। এই সুন্দর শর্তে আমার মনের এক নতুন আশার সঞ্চার ঘটায়। গুড মর্নিং, বাজে সকাল 6:15 আর আমার পিছনে সূর্যোদয়ের নমুনা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। আমি বেনারস সিটি স্টেশন থেকে গাড়ি এখানে পার্ক করে রেখে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে অটো আর যাব নমো ঘাট। দিন করেছে এখানে 12 ডিগ্রি, ঠান্ডা বেশ লাগছে। এখন আমি যেখানটায় রয়েছি ওয়ার্ল্ডের একমাত্র ফ্লোটিং সিএনজি পাম্প গ্যাস স্টেশন, নমোঘাটের একদম পাশে। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়। হ্যাঁ, ফোন ক্যামেরা নাকি অ্যালাউড, কিন্তু এমনি ক্যামেরা কোনো অ্যালাউড নয়। আমার পিছনে না, উনি এখন অস্ত যাননি। সূর্য মামা কিন্তু আস্তে আস্তে করে উঠছেন। পূর্বের বারাণ নদী ঘাট থেকে পশ্চিমের আসি নদীর ঘাট অবধি বিস্তৃত এই দীর্ঘ গাঙ্গেয় অববাহিকার নামই হল বারাণ এবং আসি থেকে বারাণসী। মানুষ এখানে জন্ম নয়, মৃত্যু খুঁজতে আসে। শিব পুরাণ অনুযায়ী দেবাদিদেবের আশীর্বাদে বারাণসীর এই ঘাটে যারা দেহ ত্যাগ করতে পারবেন, তাদের ইহজগতের জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি লাভ ঘটবে। এই নমো ঘাটে লাইট অ্যান্ড সাউন্ড শো সন্ধ্যাবেলার দিকে হয়। এই কাশী দেবাদিদেব শিবের প্রথম বাসস্থান। কথায় বলে শিব যখন তার শিবত্ব লাভ করেননি, সময় যখন গড়ে ওঠেনি, তারও আগে সৃষ্টি এই কাশীর। এই রাজঘাটের ঠিক পিছনে পাশেই আর কি সন্ত শিরোমণি গুরু রবিদাসজির মন্দির রয়েছে। মা গঙ্গা এখানে শুধু প্রাণদায়িনী এক
নদী নন, বরং জীবনদায়িনী ধমনীবাহিত এক জীবন্ত বহমান সত্তা। আর এই কাশীর ঘাট তার হৃদস্পন্দন, যেখানে জন্ম এবং মৃত্যু একই সাথে এবং ওতপ্রোতভাবে বিদ্যমান। क्या बेच रहे हो ये पापड़ी चाट है। क्या है? पापड़ी चाट। पापड़ी चाट। अच्छा, राधे राधे। যত নাও চলে বা বোট চলে তার রেট দেওয়া আছে। কাশী মহাদেবের বাসভূমি, তাই এই বারাণসীর অলিতে গলিতে শিব ছড়িয়ে আছেন বহু রূপে। তার এক অন্যতম এবং প্রধান রূপ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রধান কাশী বিশ্বনাথের বাবা বিশ্বনাথ মন্দির। ব্রহ্মাঘাট থেকে জাস্ট উপর দিকে উঠে এসেছিলাম, তো সামনেই এখানে এক দাদা ইডলি আর ডাল বড়া বেচছে, তো আমি এক প্লেট ইডলি নিয়ে নিলাম, সকাল সকাল খিদে পেয়েছে। কাশীর প্রাণকেন্দ্র হচ্ছে এই কাশী বিশ্বনাথ মন্দির। অগণিত দর্শনার্থী প্রতিদিন এখানে অসম্ভব ধৈর্য সহকারে বাবার পূজার অপেক্ষা করেন, কিন্তু এই ভিড় দেখে আমি বাবাকে দূর থেকেই মনে মনে প্রণাম করে বেরিয়ে পড়লাম তার অন্য আরও রূপ খুঁজে বের করতে। এমনি তিনি আরেক রূপে এখানে বিদ্যমান বাবা কালভৈরব। এছাড়া মহাকাল মন্দিরও এই কাশী বিশ্বনাথের থেকেও আদি এবং গুরুত্বপূর্ণ, কারণ সমগ্র কাশীনগরীর তিনিই নাকি কোতোয়াল মানে মূল দারোগা। জানেন, তার নামে এখানকার থানাতে বা কোতোয়ালিতে একটি প্রধান চেয়ার আলাদা করে রেখে দেওয়া থাকে এবং পূজা করা হয়। যাচ্ছি সেটা এখন মণিকর্ণিকা ঘাটের দিকে। বারাণসীর 84টি ঘাটের মধ্যে মূলত এই মণিকর্ণিকা এবং হরিশ্চন্দ্র ঘাটেই দাহ সংস্কার হয়। কথায় বলে মণিকর্ণিকা ঘাটের আগুন নাকি কখনোই নেবে না। ঠিক কয়েক হাজার বছরের পুরনো, গঙ্গার জল পায়, সারা বছর জলের ধাক্কা লাগে, তারপরে মন্দিরটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে যায়। এইটা একটা কুণ্ড, কুণ্ডের জল একবার তো শুকিয়ে গেছে। মায়ের মন্দিরে দুটো কালো মূর্তি রাখা আছে, এটি পুজো করা হয়। মণিকর্ণিকার এই ঘাট শুধুমাত্র দাহ সৎকারের জন্যই প্রখ্যাত নয়, এই ঘাট আরও একটি কারণে বিখ্যাত, তা হলো এখানকার খান পানের প্রাচুর্য। এই ঘাটের খুব কাছেই ব্লু লস্যি শপ, এই দোকানটির প্রচুর ভ্যারাইটির লস্যি, বিশেষত ব্লু লস্যির জন্য ইন্টারনেট প্রসিদ্ধ। এছাড়া নীলুর হিঙের কচুরিও বেশ বিখ্যাত। তবে আমি এখানে আতর বিক্রি হচ্ছে বিভিন্ন ফ্লেভারে, আমি দু একটা টেস্ট ফেস্ট করছিলাম, দাদা আবার কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে বানিয়েও দিচ্ছে। এক দাদা বানিয়ে নিচ্ছে আলাদা করে। আমি দুটো বোতল বানিয়ে নিয়েছি, এরকম 100 টাকা করে বোতল নিল। জুতো লাগিয়ে নিয়ে যেতে পারো এখান থেকে। কোটি কোটি লোকের জুতো এখানে হারিয়ে পড়ে আছে, এক জায়গায় জমা করে রাখা আছে। দশাশ্বমেধ ঘাট। অবশেষে দেবাদিদেবের আরেক প্রাচীনতম রূপের সন্ধান পেলাম কেদার ঘাটের সংলগ্ন এই গৌরী কেদারেশ্বর মন্দির। মান্যতা অনুযায়ী এই গৌরী কেদারেশ্বর মন্দির কাশীর প্রাচীনতম মহাদেব মন্দির। শিব এখানে স্বয়ম্ভু হিসেবে উদ্ভব হন। গৌরী কেদারেশ্বরের স্বয়ম্ভু মন্দিরটা, মন্দিরের ভিতরে গিয়ে মন্দির দেখে তো আমার মাথা ঘুরে গেছে। এই যে কত হাজার বছরের পুরনো তার কোনো ইয়ত্তা নেই। এটা সত্য যুগে তৈরি হওয়া, ত্রেতা যুগেও না, মানে রামজিও জন্মের আগে রামজি এখানে নাকি পুজো দিতে এসেছিলেন। আপনারা যারা কেদারনাথে যাত্রা করে উঠতে পারবেন না, তারা বারাণসীর কেদারঘাটে অবস্থিত এই গৌরী কেদারেশ্বর মন্দিরে আসলে সে একই পুণ্য লাভ করতে পারবে। এই ধরার বুকে মহাদেব শিবের আদি বাসস্থান এই গৌরী কেদারেশ্বর মন্দির। সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি পাওয়া যাচ্ছে 60 টাকা। এই কেদারঘাট থেকে 700 মিটার দূরে চলে এলে আপনি পেয়ে যাবেন। বেনারসে ঘুরতে এলে খাওয়া দাওয়া ভালো জায়গা খুঁজবো না, এটা হতে পারে না। খাওয়া দাওয়ার জন্য বেস্ট কেরালা ক্যাফে। সাউথ ইন্ডিয়ান খাওয়া দাওয়ার সমস্ত কিছু পাবেন এখানে। বেনারসে ঘুরতে এসে বাঙালি খাবার দাওয়া যদি খেতে হয়, শিওয়ালা চক বলে একটা জায়গা আছে। শিওয়ালা চক থেকে জাস্ট ঢুকে আসবেন গঙ্গার ঘাটের দিকে যেতে, এই বাঁদিকে ভট্টাচার্য কিচেন বা আঙ্কেলস কিচেন বলে বিখ্যাত। তার আগে একটু 80 ঘাট থেকে ঘুরে আসি। বেনারসে খাওয়ার দোকানের প্রচুর 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 অপশন, বিভিন্ন রকম খাবার, সব জিনিসের অ্যাভেলেবিলিটি প্রচুর।
Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. Shiv Kailash. আর এইখানে স্কুটি রেন্ট পাওয়া যায়, তার অ্যাড রয়েছে কাশি রাইডার্স। দেখো এমনিতে তো সমস্ত ঘাট থেকে অলমোস্ট নৌকা ছাড়ে, বাট এই 80 ঘাট থেকে বোট ছাড়লে একদম শেষ, আমি যেখান থেকে শুরু করেছিলাম সকালবেলা নমো ঘাট অবধি পুরোটা একটা লম্বা রাইড হয়। शिव कैलाशों के वासी धाली धारों के राजा शंकर संकट हरना शंकर संकट। কিরকম একটা অতৃপ্ত থেকে যাচ্ছিল ব্যাপারটা। বেনারসে এসছি, আসলে বেনারসি পান না খেলে। मसाला पान ये क्या है? रबड़ी। अच्छा ले जाना है तो ঠিক। বারান্দায় বসেছিল দুজন, তাদের পিছন দিয়ে চুপ করে লুকিয়ে ভদ্রলোক পিছন দিয়ে ঢুকেছিল, ঢুকে চমকে জামকে চেয়ারটা নিয়ে চলে এলো, দিব্যি খেয়ে দেওয়া ফেলে দিল। যা ভয় ডর নেই, কাউকে ভয় পায় না। চট করে যাচ্ছি রিক্সায় করে 80 ঘাট। প্রপার জায়গা পেলাম, ইডলি আর ধোসা বানাই। বলছে এটা ক্রুজ, এতে করে নিয়ে যাবে। নর্মাল নৌকাতে যাওয়া যেত, একই রেট 350 টাকা, এর 50 টাকা বেশি নেবে, 400 টাকা। कौन छाड़ जाए? कितने बजे छोड़ेगी? 6 बजे से पहले निकल जाए। हम लोग ऊपर जाके बैठ जाए। থেকে 6টার মধ্যে ম্যাক্সিমাম ছেড়ে দেয়। সকালবেলা 5:30 6টা থেকে শুরু হয়ে যায়, ইভিনিংয়ে 6টা অবধি লাস্ট। ছাড়বে হয়তো এখান থেকে 6টায়, 6:30টার মধ্যে কমপ্লিট হবে, সেটা আলাদা কথা। বাট 6টার পরে কোনোভাবে রাইড করা যাবে না। যত ছোটো ছোটো ব্রেকে যাবেন ছোটো ছোটো করে অ্যামাউন্ট কম হবে। বাট ফুল রাইড হচ্ছে 80 ঘাট থেকে নমো ঘাট অবধি। এটার জন্য 345 টাকা সরকারি রেগুলেশনে লেখা আছে, বাট এরা যেহেতু এখন সিজনটা স্ট্রেট 400 টাকা করে দিয়েছে, খুচরা কাজা জামানে রাখেনি। 80 घाट 80 80 ना 80 एक नदी का नाम है। हाँ, ये 80 नहीं है, ये 80 है। 80 ASI 80 जो नाम पड़ा हुआ है, दुर्गा माँ की तलवार से नाम पड़ा हुआ है। दुर्गा माँ की तलवार का नाम 80 था। बोलिए आनंद मैया की। ये सत्यवादी हरिश्चंद्र घाट है, ये शमशान नदी है। ये जो देख रहे हैं आप, ये लाश चल रही है, चिताएं जल रही है। नमन कर लीजिए, प्रणाम कर लीजिए। यही हमारा सत्य है और यही हमारा अंत है। संग संग में यहाँ 108 शिवलिंग है। जो लोग केदारनाथ नहीं जा पाते हैं वो यहाँ दर्शन कर लेते हैं, उनको वही फल प्राप्त होता है। नमन कर लीजिए, प्रणाम कर लीजिए। एकनाथ महादेव की। आप लोग चौकी जानते हैं? चौकी, चौकी घाट है। अंग्रेजों के समय में, अंग्रेजों के जमाने में यहाँ चौकी लगा करता था और कोलकाता से सामान का आवत जावत हुआ करता था। সন্ধে নামলে আরতির আলোর সঙ্গে সঙ্গে বেড়ে ওঠে মন্ত্র উচ্চারণের গতি, আর সেই সঙ্গে অনুভব হয় রাতের আকাশ বাতাস আর এই ঘাটে ভরে গেছে যেন এক অসীম ও অফুরান প্রাণশক্তি। কিছু জায়গা আছে যা আপনাকে ভিতর থেকে পরিবর্তন করে দেয়। বারাণসীও ঠিক তারই একটি। আজ যখন এই বারাণসী ছাড়বার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, তখন অনুভব করলাম এটা কোনো জার্নি নয়, যেখানে ডেস্টিনেশনে আমাকে পৌঁছাতেই হতো। চলে যেতে যেতে আজ বুঝলাম কেন মানুষ কাশির সঙ্গে এইভাবে যুক্ত। আসলে এখানে এলে আমরা আমাদের নিজেদের সত্তাকে খুঁজে পাই, আর তাই নিজের মধ্যে নিজের এই সত্তাকে খুঁজে পাওয়ার লোভেই যেন বারবার ফিরে আসি এখানে।
তাই মনে মনে বলি